রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী কিংবা তাদের বিদায় জানাতে আসা স্বজনদের একটি চিরচেনা চিত্র এটি। ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে কিংবা ফুটপাতে বসে ক্লান্তির অপেক্ষা। কিন্তু আপনি জানেন কি, এই বিমানবন্দরেই আছে সম্পূর্ণ বিনামূল্যে অবস্থান করার মতো এক আধুনিক যাত্রী অপেক্ষাগার। রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো, রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতে হতো, বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হতো, গার্ডিয়ানকে নিয়ে। এখন ভালো আলহামদুলিল্লাহ, যেহেতু চেয়ার দিছে, টেবিল দিছে বসার জন্য, পাখা দিছে, টু জেড সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে বসতেও ভালো লাগে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি আজকে দীর্ঘ 8 বছর যাবৎ বিদেশে যাওয়া আশা করি, কিন্তু কখনো এরকম সুন্দর একটা পরিবেশ দীর্ঘ 8 বছরের ভিতরে হয় নাই। এখন এই জায়গায় আসার পরে এখানে যারা বিদেশ যাবে তাদের একটা ওয়েটিং রুম আছে, পাশাপাশি খাবারের ব্যবস্থা আছে, পাশাপাশি নামাজ পড়ার ব্যবস্থা আছে। বিশেষ করে এখন যে পরিবেশটা, এটা দেখে আমাদের শুধু আমি বলতে গেলে না, আমাদের মনে হয় সকল প্রবাসীদের কাছে এই জিনিসটা অনেক ভালো লাগবে। পর্যাপ্ত প্রচারের অভাবে অনেকেই হয়তো জানেন না এই সেবার কথা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল গাড়ি পার্কিং ভবনের দ্বিতীয় তলায় স্থাপন করা হয়েছে এই চমৎকার যাত্রী অপেক্ষাগার। বিদেশগামী যাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা ফ্লাইটের আগের সময়টুকু এখানে বিনামূল্যে কাটাতে পারেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাত্রীদের কথা মাথায় রেখে এই অপেক্ষাগারটি তৈরি করেছে। মার্শাল অনেক ভালো পরিবেশ, এখানে যে বসার ব্যবস্থাটা ভালো, টয়লেট মানে নামাজের জায়গা অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো লেগেছে আমাদের। কিন্তু আর একটু উন্নত হলে আমাদের একটু ভালো লাগবে। তো যে এখানে বসার জায়গা আছে ফ্রিতে, বা আপনারা বসতে পারবেন, আরাম করতে পারবেন, রেস্ট নিতে পারবেন, তাইলে হয়তো ভালো হতো। এখানে মহিলাদের জন্য কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে, বয়স্কদের জন্য ভালো ব্যবস্থা রয়েছে, নামাজেরও ভালো। আমরা এই মুহূর্তে কিন্তু নামাজের জায়গায় বসে আছি, ওইখানেও আছে, পাশে মহিলাদের জন্য আছে। সব কিছু মিলাইয়া আমার কাছে মনে হয় এটা একটা ভালো উদ্যোগ। আর মার্কেটিংয়ের একটা বিষয় আছে, প্রচারণার আর কি, প্রচারণা করলে হয়তো বা লোকজন আরও জানতো, এখানে আসতো, বসতো। এখানে সুযোগ সুবিধার কমতি নেই। আরামদায়ক বসার ব্যবস্থা, পাশাপাশি রয়েছে মোবাইল ও ল্যাপটপ চার্জিং পয়েন্ট এবং সার্বক্ষণিক নিরাপত্তা। এছাড়াও দূরপাল্লার যাত্রীদের ফ্রেশ হওয়ার জন্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক ওয়াশরুম এবং সুনির্দিষ্ট নামাজ আদায়ের স্থান। ফলে যাত্রীরা কোনো বাড়তি খরচ ছাড়াই পাচ্ছেন এক নিরাপদ ও স্বাচ্ছন্দ্য পরিবেশ। আমরা যখন আসতাম তখন অনেক কষ্ট করতে হয়েছে, গাছের নিচে দাঁড়ায় থাকতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। অনেকক্ষণ আত্মীয় স্বজন নিয়ে আসলো, এখানে বসা যাইতো না ঠিক মতন, অনেক কষ্ট হয়েছে। প্রস্রাব করতে যাইতে গেলে অনেক টাকা পয়সার দরকার হয়, কে কোথায় আছে তাও জানা যেত না। এখন মোটামুটি এটা দেওয়াতে একটা রিল্যাক্স হয়েছে যে সবাই এখানে শান্তি মতন বসা যায়, আত্মীয় স্বজন নিয়ে বসা যায়, অনেকক্ষণ টাইম পাস করা যায়। এখানে যে পরিবেশটা আরেকটু যদি উন্নত হইতো তাহলে সবচেয়ে আরও বেটার হইতো। তবে এত সব সুবিধা থাকা সত্ত্বেও এক প্রকার প্রচারহীনতার কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি তথ্য। ফলে অধিকাংশ সময়ই এই আধুনিক অপেক্ষাগারটি প্রায় ফাঁকা পড়ে থাকে। তথ্যের অভাবে টার্মিনালের বাইরে বা খোলা আকাশের নিচে দীর্ঘ সময় কষ্ট করতে হয় সাধারণ মানুষকে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।